মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ে রাঙ্গিনা আবাদ করে নিতে আস কারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দরদ মাখা কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا। মহানবী বলে তারে
কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম, মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ে রাঙ্গিনা আবাদ করে নিতে আস কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, হুফাজ ইকরাম ও হুজ্জাজ ইকরাম, সামিনে ইজাম, বেরদারান ইসলাম, পর্দানশীন আমার সরলা অবলা মা ও বোনেরা, আজিমুসান রাজশাহী বাগমারা গোবিন্দপাড়া প্রামাণিক পাড়া জসিমউদ্দিন খতিব জামে মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিতব্য বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতি এভারগ্রিন মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ, ভাসানী পরিষদ বাংলাদেশের ভাসানী অনুসারী পরিষদ বাংলাদেশের মহাসচিব জনাব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেলিম ভাই, উদ্বোধক জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ বাবুল হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হবিব সাহেব, এবং যিনি আমাকে মাহফিলটা দাওয়াত করার ক্ষেত্রে আমার বাসায় গিয়ে অনেক কষ্ট করে আমাকে ইনভাইট করেছেন জনাব মুজাফফর হোসেন সাহেব, এবং আজকে আমাকে প্রোগ্রামটি যোগাযোগের মাধ্যমে যথেষ্ট পরিশ্রম করেছেন জনাব মোহাম্মদ লাল চাঁদ সাহেব, আজকের মাহফিল উপস্থাপনায় মাওলানা হাফিজুর রহমান সাহেব, আর অনেক অতিথি আছেন, অনেকের অ্যাড্রেস আছেন। আমি সময়ের কারণে বালাগাত মান্তিকের কায়দা কলিলুল মাবানি কাসরুল মানির আলোকে উপস্থাপনা করেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আজিমুসান এই রাজশাহীর বাগমারার বিভিন্ন জায়গা থেকে বাছাই করে করে মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কবরের আযাব, আখিরাত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। মাহফিল কমিটিদের কাকতালীয় স্টেজে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হিসাবে আমি প্রস্তাবনা গ্রহণ করে কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলার চেষ্টা করব। এর পূর্বে আপনাদের কাছে আমি দুইটা জিনিস চাই। এই বাগমারাতে আমি এসেছি, এই প্রথম এসেছি, আরও কয়েক জায়গায় রাজশাহীতে আমি এসেছিলাম, আজকে পটিয়াতে এসেছিলাম। আগামী 17ই ফেব্রুয়ারি রাজশাহী সদর আমার আরেকটি প্রোগ্রাম আছে বিশ্ববিদ্যালয়ের পাশে, ইনশাল্লাহ সেখানেও আসবো, বাদ এসা মাইক ধরবো, আপনারা থাকবেন ইনশাল্লাহ। তবে যাই হোক, আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনাদের কাছে আমি দুইটা জিনিস কামনা করছি। একটি হলো ধৈর্য, আর সবর মিফতাহুল ফালাহ। ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমরা সফলতা চাই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। 2 নম্বর মনোযোগ। তাড়াহুড়া যে কোনো কাজে ভুল হয়, কারণ তাড়াহুড়াটা শয়তানের পক্ষ থেকে আসে। ধীরস্থিরতায় প্রত্যেকটি কাজ অত্যন্ত সুইটেবল হয় এবং বরকতময় হয়, কারণ এই ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে আসে।
হাই আসে শয়তানের পক্ষ থেকে, সেই জন্য পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, বাম হাত মুখে চেপে ধরে। আর হাসি আসে আল্লাহর পক্ষ থেকে, তখন এই জন্য আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো একজন মুসলমান হিসেবে খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, অনেক লোক, আমি খুব চেয়েছিলাম, আমি যতটুকু খবর নিয়েছিলাম আজকে, যে গতকালও এই মাহফিলটা হয়েছে, 10টার পরে কুয়াশা নেমে গিয়েছিল, মানুষের অনেক কষ্ট হয়েছে। এই জন্য আজকে আমি খুব চেয়েছিলাম যে আমি যেন তাড়াতাড়ি মাইক ধরতে পারি, কিন্তু আমাদের আজকের অতিথিও বেশি, আমাদের উলামায়ে কেরামও বেশি, তো বেশির মধ্যে এই সময়টা খুব বেশি না, 10টা একদম গুরুত্বপূর্ণ সময়। আসলে যদি আল্লাহ পাক আমাদেরকে একটু কুয়াশা থেকে মুক্ত রাখে, তাইলে হয়তো আমরা কিছুক্ষণ বেশি বসতে পারবো। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, আমিন বলুন। আরেকটা কথা বলতে হবে ওয়াজের শুরুতেই, এই যে জমিনে বসছেন, এটা কিন্তু ফসলি জমিন, জানেন? এটা ফসলি জমিন কিন্তু না। এই মাহফিলটার কারণে এই জমিনটা ফসল থেকে মুক্ত রেখে মাঠটা খালি রেখেছেন। আমরা তো নিশ্চয়ই ওই জমির মালিকের জন্য দোয়া করতে পারি না? যিনি এত উদারতার মাধ্যমে হাজার হাজার আশিক রাসূলদেরকে এখানে বসার ব্যবস্থাপনা করে দিয়েছেন, আল্লাহ যেন ওনার ফসলাদিনের মধ্যে আগামীতে অনেক বরকত দান করে, বলুন আমিন। আমি দেখেছি এখানে কে যেন মাইক দিয়ে বলছিলেন যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, তাই না? ও হ্যাঁ, উপরে লেখাই তো আছে মসজিদের উন্নয়ন কল্প মাহফিল। এখানে আমি একটু ছোট্ট কথা বলি, আমি মূলত কালেকশনের বক্তা না, আমি কোনো মাহফিলে কালেকশন করার জন্য প্রস্তুত না। আস্তে ঠিক হবে না, প্লিজ প্লিজ প্লিজ, মাইকটা না, বক্স ঠিক আছে, মাইকটা ঠিক করে, মাইক কি নিচে লাগাইছেন? নিচে 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 কেন? মাইক তো উপরে লাগাবেন, দুনিয়া কি উল্টে গেছে? মাইক তো থাকবে উপরে, মাইক লাগাইছে নিচে। আশ্চর্য, পৃথিবীতে বাস করতেছে আমরা। আমি জানি যে বক্স থাকতে পারে উপরে, নিচে থাকতে পারে, কিন্তু মাইক যে নিচে থাকে এটা আজকে প্রথম শুনলাম। যাক, অসুবিধা নাই, এই ব্যবস্থা করে দেন। যুবকরা যান, আলহামদুলিল্লাহ পড়েন, আর বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক কষ্ট দিচ্ছি আমি, অনেকে বিরক্তির কারণ হচ্ছি। যাক, আজকে হ্যাঁ আমি শেষ করছি, আমার এই কিছু পর্ব আছে, আমার পর্বগুলো আমি একের পর এক শেষ করতেছি। কিন্তু আরেকটা পর্ব হলো মসজিদের উন্নয়ন কল্পে আজকের মাহফিল। আপনাদের এলাকার সিস্টেমটা কিন্তু আমার জানা নেই, কিভাবে কি করতে হয়। চাদর দিতে হয়, এটা আমাকে সহযোগিতা করবেন। চাদর দিতে হয়, মসজিদে দান করা, এটা কি গুনাহের কাজ না সওয়াবের কাজ? এর উপরে কি কোনো সুযোগ আছে? মসজিদের দান, হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি মসজিদ বানায় সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে বাড়ি বানায়া দিয়েছেন। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি কে? আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দানশীল, বলুন না সুবহানাল্লাহ। আমি চাইবো যে 10 টাকা দিয়ে হলেও আপনি সেই অংশীদার হয়ে যান, কৃপণতা করবেন না, সবাই দিবেন, একটা হাত যেন খালি না যায়। স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা চাদর নিয়ে যান। মা বোনদের প্যান্ডেল আমি শুনেছি আপনাদের এলাকায় অনেক মা বোনরা মাহফিলে হয়, আলহামদুলিল্লাহ। মা বোনদের কাছে আপনারা চাদর নিয়ে যান। মা বোনদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে তিনারাও ঘর থেকে বেরিয়ে এসে পর্দার সাথে তারা গোপনে নিরিবিলি বসে ওয়াজ শুনছেন। মা বোনদেরকেও বলবো আপনারা সবাই যে যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদে দান করুন। মাশাআল্লাহ, আমার ভাই জনাব আবু ইউসুফ সেলিম ভাই, ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেলিম ভাই নগদ আমার হাতে দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আমি দোয়া করি হাজার মানুষের সামনে সেলিম ভাইকে জনগণের কল্যাণে কবুল করুন, আমিন বলেন। একজনের ভাই একজনের আম্মা অসুস্থ, তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আপনি কবুল করেন, তার মাকে সুস্থতা নসিব করেন, আমিন পড়ুন। যারা দিচ্ছেন সবাই একটু তাড়াতাড়ি দিবেন ইনশাআল্লাহ। আমাদের কুয়াশা থেকে যেন আমরা আজকে মুক্ত থাকি, আল্লাহর কাছে আশ্রয় চাই ইনশাআল্লাহ। সব কিছু আমরা নিয়ামত মনে করবো, আল্লাহর পক্ষ থেকে যা আসবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায়
প্রশংসা হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? ও আচ্ছা আচ্ছা, আমাদের নামটা কি? হাফিজুর রহমান, খুব সাহসী কণ্ঠ। হাফিজুর রহমান সাহেব দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। উপস্থাপক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন শেখ প্রীতাম জান মোহাম্মদ, তিনি দিয়েছেন মসজিদের জন্য 1 ব্যাগ সিমেন্ট। মারহাবা। নাকি ভাই? আপনি যদি আদায় করেন তাহলে তো আপনার বক্তব্য শুনতে পারেন না, আমি আড়াই মিনিট। আপনি বুঝেননি চাদর পর্যন্ত না, চাদরটা শেষ হওয়ার আগ পর্যন্ত জানিতে পারি। হ্যাঁ, একটু এগুলো লাগবে না, আমি বুঝি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সময় নিয়েছি 2.5 মিনিট। এই ভিতরে আপনার নগদটা দেন, আর বাকি যারা আমার হাতে দিতে চাই দিবেন। এরপরে আমি ক্লোজ। যদি আমার পরে কোনো বক্তা থাকে বাকিরা তুলবেন সকাল পর্যন্ত। কি নাই? ও তাইলে তুলবে কে? তাহলে বোঝা যায় শুরু। টেবিল আছে সেখানে, যাক টেবিল আছে, এখানে আপনারা দিবেন। যাক অসুবিধা নাই। আমি কিছু সময় দিচ্ছি এই জন্য